হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, জনপ্রশাসনের রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এমনকি এই প্রশ্নটা 5-এর জন্য অর্থাৎ 5 মার্কসের জন্যও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। দেখে নাও প্রশ্নের অ্যান্সার। প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। ভূমিকাতে কি লিখবে দেখো, বলা হচ্ছে জনপ্রশাসনের স্বতন্ত্র বিষয় হিসাবে বিকাশ মূলত 19 শতকের শেষ দিক থেকে শুরু হলেও প্রশাসনের চর্চা প্রাচীন যুগ থেকে বিদ্যমান ছিল। আধুনিক কালে প্রশাসনকে একটি প্রাতিষ্ঠানিক ও পেশাগত বিষয় রূপে গড়ে তোলার ক্ষেত্রে রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ভিত্তি রচনা করে। এই বিতর্কের মূল প্রশ্ন হল, প্রশাসন কি রাজনীতির অধীনে থাকবে নাকি প্রশাসনের একটি স্বতন্ত্র নিরপেক্ষ ও যুক্তিনির্ভর পরিচয় থাকবে। এই দ্বিবিভাজনকে কেন্দ্র করে একাধিক যুগে প্রশাসনবিদরা বিভিন্ন মতামত উপস্থাপন করেন, যা জনপ্রশাসনের বিকাশে গভীর প্রভাব ফেলেছে। এবার পরের পয়েন্ট হচ্ছে, দেখো, জনপ্রশাসনে রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন, এই পয়েন্টটা বোঝো। এবারে এখানে কিছু পর্যায়ে আলোচনা করা হয়েছে। প্রথম পর্যায়ে 1887 থেকে 1926 দ্বিবিভাজন প্রতিষ্ঠার চেষ্টা। এই পর্যায়ে সূচনা করেন উড্রো উইলসন তার বিখ্যাত প্রবন্ধ দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন 1887। তিনি যুক্তি দেন, প্রশাসনের কাজ মূলত নীতির বাস্তবায়ন আর রাজনীতির কাজ হলো নীতির প্রণয়ন। এই দুটি কাজ ভিন্ন হওয়ায় প্রশাসনকে রাজনীতির প্রভাব থেকে মুক্ত ও পেশাদার হতে হবে। ফ্রাঙ্ক গুডনাউ 1900 খ্রিস্টাব্দে এই মতকে সমর্থন করে বলেন, রাজনীতি এবং প্রশাসন হলো সরকারের দুটি স্বতন্ত্র অঙ্গ, আর এই ধাপে প্রশাসনকে একটি নিরপেক্ষ ও প্রযুক্তিমুখী স্বাস্থ্য হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা হয়। সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে 1927 থেকে 1937 প্রশাসনের স্বতন্ত্র কাঠামো গঠনের প্রয়াস। এই পর্যায়ে লিওনার্ডো ডি হোয়াইট, উইলবি গুলিক আরউইক প্রমুখ প্রশাসনবিদরা প্রশাসনের বিজ্ঞানসম্মত কাঠামো তৈরি এবং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। উইলবি বলেছিলেন, প্রশাসনের কাজ হলো রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা এবং এর জন্য নিজস্ব প্রক্রিয়া ও নীতি থাকা উচিত। এই সময় আরউইকের একটা এই যে স্ট্রাকচার আছে, একটা স্ট্রাকচার, এটা তোমরা একটু গুগল করে দেখবে, তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারবে যে পি দিয়ে একটা শব্দ, ও দিয়ে একটা শব্দ, ঠিক আছে, এই ধারণা প্রসিদ্ধ হয়। এই ধাপে প্রশাসনের কার্যক্ষমতা এবং দক্ষতা বাড়ানোর জন্য রাজনীতি থেকে একটি স্পষ্ট বিচ্ছিন্নতা গড়ে তোলা হয়। এবার তৃতীয় পর্যায়ে 1938 থেকে 1947 বৈজ্ঞানিকীকরণের সমালোচনা ও মানবিকতার গুরুত্ব। এই পয়েন্টে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারগুলির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবং তোমরা যারা পরবর্তী 5th সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো পেড ব্যাচে, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, কারণ আমাদের সেমিস্টার 4-এর অ্যাডমিশন কিন্তু ক্লোজ হয়ে গেছে, এখন আর সেমিস্টার 4-এর অ্যাডমিশন নেওয়া হয় না। যাই হোক, তারপর এই পয়েন্টটা তোমরা বোঝো। এই সময়ে বার্নট ও সাইমন প্রশাসনের যান্ত্রিকীকরণের প্রবণতার সমালোচনা করেন। চেস্টার বার্নট তার দ্য ফাংশন অব দ্য এক্সিকিউটিভে বলেন, প্রশাসনের কেন্দ্রে রয়েছে মানবিক সম্পর্ক, শুধু নিয়ম ও যন্ত্রনির্ভরতা নয়। হারবার্ট সাইমন তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার গ্রন্থে বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ একটি মানসিক প্রক্রিয়া যা যান্ত্রিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই পর্যায়ে দ্বিবিভাজনের যুক্তিতে ফাটল ধরে। তারপর চতুর্থ পর্যায়ে কি বলা হচ্ছে দেখো, অন্তঃসম্পর্কের স্বীকৃতি ও সমন্বয়ের দাবি। এখানে কি বলা হচ্ছে দেখো, এই ধাপে রবার্ট ডাল ও হারবার্ট সাইমন সহ অনেকেই দ্বিবিভাজনের সীমাবদ্ধতা তুলে ধরেন। তারা বলেন,
প্রশাসন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবেশের প্রভাব থেকে মুক্ত নয়। প্রশাসন ও রাজনীতির সম্পর্ক আসলে অন্তর্নির্ভরশীল। ভারতের মতো দেশে স্বাধীনতার উত্তরকালে প্রশাসনের মানবিক ও নৈতিক ভূমিকার প্রয়োজনীয়তা দেখা দেয়। পণ্ডিত নেহরু প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন। পঞ্চম পর্যায়ে 1970-এর পর নয়া জনপ্রশাসন ও সমন্বিত চেতনার উত্থান। এই পর্যায়ে নয়া জনপ্রশাসনের ধারণা আবির্ভূত হয়, যা দাবি করেন প্রশাসন হবে মানবিক, সমাজ সচেতন ও ন্যায়ভিত্তিক। প্রশাসন আর শুধু একটি দক্ষতা ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, বরং এটি হবে রাজনৈতিক নীতির মূল্যবোধের অনুসারে পরিচালিত একটি মানবিক সংস্থা। প্রাসঙ্গিকতা, মূল্য, সততা এবং পরিবর্তন, এই চারটি মূল নীতিকে কেন্দ্র করে প্রশাসনের পুনরায় সংজ্ঞায়ন ঘটে। ফলে রাজনীতি ও প্রশাসনের মধ্যে কঠোর বিভাজনের ধারণা কমেই ঝুঁকতে থাকে সমন্বয়ের দিকে। উপসংহার: রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজন বিতর্ক জনপ্রশাসনের বিকাশে এক ঐতিহাসিক পর্ব হিসাবে গুরুত্বপূর্ণ। যদিও প্রাথমিক পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা, দক্ষতা এবং যুক্তিনির্ভরতা রক্ষার জন্য রাজনীতি থেকে আলাদা করার প্রয়াস ছিল, পরবর্তীতে বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক পরিপ্রেক্ষিতে এই বিভাজনের সীমাবদ্ধতা প্রকাশ পায়। আধুনিক সমাজে প্রশাসন ও রাজনীতি একে অপরের পরিপূরক। রাজনীতির নির্দেশ ছাড়া প্রশাসনের বাস্তবায়ন অসম্ভব, আর দক্ষ প্রশাসন ছাড়া রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকর হয় না। অতএব এই বিতর্ক প্রশাসনকে একটি পরিপূর্ণ ও সমাজ সচেতন স্বাস্থ্য হিসাবে গড়ে তুলতে সাহায্য করে এবং সমন্বয়ই আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট